বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা কি শিখবো? খুব বিস্তারিতভাবে শিখবো কিন্তু, যে মৌলিক ও যৌগিক সংখ্যা কাকে বলে। উদাহরণ সহ কিন্তু খুবই ভালো করে কিন্তু বিস্তারভাবে শিখবো। আমার বিশ্বাস, যদি আমার ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এই ভিডিওতে তুমি পুরো ক্লিয়ার শিখে যাবে মৌলিক আর যৌগিক সংখ্যা কাকে বলে। ঠিক আছে? তাই সবাইকে বললো ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু দেখো। ঠিক আছে? তো দেখো কি বলেছে, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে। ঠিক আছে? তাহলে আমি এখন থেকে মৌলিক সংখ্যা লিখে নিচ্ছি। ঠিক আছে? মৌলিক, আমি কিছু এক্সাম্পল লিখে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধর আমি লিখলাম 2, যেমন 5, 7, 11, ঠিক আছে? এই কটা লিখলাম। ঠিক আছে? এবার দেখো তো, দুইয়ের দুইয়ের উৎপাদকগুলো কী কী বার করো। দুইয়ের উৎপাদক কী হবে? উৎপাদক মানে কি? যে সংখ্যাটা ওকে দিয়ে ভাগ যায়। মানে দুইকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়। তাহলে 1 হবে দুইয়ের উৎপাদক। এটা উৎপাদক বা গুণনীয়ক, এটা কিন্তু তোমাদের জানতে হবে কিন্তু। আবার যদি কেউ বলে যে উৎপাদক বা গুণনীয়ক বা গুণিতক জানি না, তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও। ঠিক আছে? আমার চ্যানেলে আপলোড আছে, সার্চ করো, দেখে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে? তাহলে তাহলে 2 এর উৎপাদক কী হবে? 1 হবে। আর কী হবে বলো তো? 2 হবে। ঠিক আছে? আচ্ছা, 5 এর যদি লিখি, 5 এর উৎপাদক কী হবে? 5 কে 1 দিয়ে ভাগ যায়, তাই না? আর কি সংখ্যা দিয়ে ভাগ যায়? 2, 3, 4 কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? শুধু 5 দিয়ে ভাগ যায়। দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? আর কোনো দেখবে আর কোনো সংখ্যা দিয়ে ভাগই যাবে না। 5 কে 1 দিয়ে ভাগ যাবে আর 5 দিয়ে ভাগ যাবে। আবার সেরকম 7 কে যদি দেখি, 7 কে কত দিয়ে ভাগ যাবে? 7 কে কিন্তু শুধু 1 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে? 7 দিয়ে ভাগ যাবে। ব্যাস, 1 আর 7 দিয়ে ভাগ যাবে। সেরকম 11 কেও কিন্তু 1 দিয়ে ভাগ যাবে আর 11 দিয়ে ভাগ যাবে। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে না। ঠিক আছে? এই কটা সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে। বোঝা গেল? তাহলে এই দেখো, এতগুলো যে লিখলাম, এর মধ্যে কিছু একটা কমন জিনিস পাচ্ছ? একই টাইপের দেখতে লাগছে, এরকম কিছু, তাই না? একটা সিমিলারিটি পাচ্ছ। কি পাচ্ছ বলো তো? দেখো, 2 কে কিন্তু 1 এবং 2 দিয়ে ভাগ যাচ্ছে। 5 কে 1 আর 5, মানে সবগুলো সংখ্যা কিন্তু 1 দিয়ে ভাগ যাচ্ছেই। তাই তো? সব সংখ্যা কিন্তু 1 দিয়ে ভাগ যায়। এটা কিন্তু নিয়ম। যেকোনো সংখ্যা তুমি দেখে নাও, 1000-কে 1000 দিয়ে ভাগ যাবেই, 900-কে 900 দিয়ে ভাগ যাবেই, 875-কে 875 দিয়ে ভাগ যাবেই। 1 দিয়ে সব সংখ্যায় ভাগ যায়। তাই কিন্তু 1 লিখেছি। এবং সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে, মানে ধরো 5-কে 5 দিয়ে ভাগ যাবেই, 10-কে 10 দিয়ে ভাগ যাবেই। যাবে না? 10-একে 10, 18-কে 18 দিয়ে ভাগ যাবে, 18-কে 18, 900-কে 900 দিয়ে ভাগ যাবেই, 900-কে 900। তাই না? যাবেই। তাহলে মৌলিক সংখ্যাতে দেখো কি হচ্ছে বলো তো? সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। বোঝা গেল কি বললাম? দেখো, 1 এই 3 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 5 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে না। তাই এটাকে মৌলিক সংখ্যা বলবো। এটা তাহলে মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক আছে? 2টি উৎপাদক। কি বলতে পারি? 2টি উৎপাদক। যার 2টি উৎপাদক থাকবে তাকে বলবো মৌলিক সংখ্যা। 2টি উৎপাদক। কেন 2টি উৎপাদক? কারণ 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। এবং কি 1 যাচ্ছে এবং সেলফ নাম্বার বা সেই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। এরকম, ঠিক আছে? সেই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তাই এর 2টি মাত্র উৎপাদক। তাই একে মৌলিক সংখ্যা বলবো। বোঝা গেছে? আচ্ছা, এবার ধরো যৌগিক সংখ্যায় আসি। যৌগিক সংখ্যায় আসি। তাহলে যৌগিক সংখ্যায় আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো 4, 6, 8, তাই তো? এই কটা এক্সাম্পল নিলাম আমি। তাহলে 4, 4 কী হবে বলো তো? 4-কে 1 দিয়ে ভাগ যাবে, তাই না? 4-কে 2 দিয়েও ভাগ যায়, 2 দুগুণে 4। 3 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে 4-কে আবার 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 1, 2, 4, এটা হচ্ছে, এই 3টে হচ্ছে তার উৎপাদক। 6-এর বেলা কী লিখতে পারি? 6-কে 1 দিয়ে ভাগ যাবে, 2, 3-এ 6 ভাগ যাচ্ছে, হ্যাঁ, 3 দুগুণে 6, এটাও ভাগ যাচ্ছে। 4, 5 যাচ্ছে না, 6-কে 6 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই কটা। 8-কে যদি লিখি আমি, 8-এর কী হবে বলো তো? 8-কে 1 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, 4 দুগুণে 8 যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, 8 দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে 1, 2, 4, 8। তাহলে এখানে দেখো একটা জিনিস, কমন জিনিস লক্ষ্য করো। এখানে দেখো দেখো যতগুলো নাম্বার নিয়েছি, দেখো 2 এর কিন্তু বেশি উৎপাদক আছে। 1, 2, 3, 3টে। এখানে 1, 2, 3, 4, 4টে। 1, 2, 3, 4, এখানে 4টি উৎপাদক আছে, তাই না? তাহলে 4টি, 2টি হবে না, 2 এর বেশি না, 3টি, 4টি, 5টি, 6টি যটা আছে, ঠিক আছে? 2 এর যদি বেশি উৎপাদক থাকে কোনো নাম্বারের, কোনো সংখ্যার যদি 2 এর বেশি উৎপাদক থাকে, তাহলে সেই সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে এখানে কি লিখতে পারি? যে 2 এর দুটির বেশি উৎপাদক, ঠিক আছে? 2টির বেশি উৎপাদক থাকবে, ঠিক আছে? তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা, ঠিক আছে? তোমাকে ধরো কোনো একটা নাম্বার দিতে হবে, তখন বলবে যে এটা যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা বলো। ধরো তোমাকে বললো যে 10, বলো তো এটা যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? তুমি দেখবে এটা 1 আর 10 ছাড়া, যেহেতু মৌলিক সংখ্যা জানি যে 1 এবং 10 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না।
1 আর 10 ছাড়া কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। 2 5 এ 10, 5 দুগুণে 10, 2 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে। তাহলে এটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা হবে না। বোঝা গেছে? যেকোনো নাম্বার ধরো 12, 12 কে দেখো তো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা? 1 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে তো যাবেই। আর যাচ্ছে? যাচ্ছে, 2 6 12, 6 দুগুণে 12, 4 তিনে 12, 3 4 12 চলে যাচ্ছে। তাহলে এটা কোনো যৌগিক সংখ্যা হবে। ধরো একটা নাম্বার নিলাম আমি যে ধরো 23, বলো তো 23 কে কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? 1 দিয়ে যাচ্ছে, আর 23 দিয়ে তো যাবেই। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। দেখো 2 3 4 5 যেকোনো সংখ্যা নাও, 23 কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাই এটাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। এটাকে কি বলবো? মৌলিক সংখ্যা। ঠিক আছে? এই ছিল আজকে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। আমি কিন্তু খুবই বিস্তারিতভাবে কিন্তু বুঝিয়ে দিলাম। ঠিক আছে? আশা করছি কোনো ডাউট থাকবে না। আর যদি তাতেও ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো খোলা আছে। কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাও তোমাদের কি ডাউট আছে। আমি কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো জানিও। ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, থ্যাংক ইউ।